প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরি চ্যাপ্টার উপর এটা আমার 41 নাম্বার ভিডিও। প্রবলেম সলভ ক্লাসে আজ তোমাদের জন্য নির্ধারিত অঙ্ক থাকবে এনসিইআরটি বুকের পেজ নাম্বার 26, অঙ্ক নাম্বার 3, মিসেলিনিয়াস এক্সারসাইজ। এই অঙ্কটি আমরা এখানে লিখে রেখেছি, এটা আমি তোমাদের সামনে এখন সলভ করে দেখাবো। তার আগে তোমাদের জন্য পরামর্শ থাকলো, তোমরা 34 নাম্বার ভিডিওটা একটু ভালো করে ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করো। কারণ 34 নাম্বার ভিডিওতে এক পাশে আছে সেট আইডেন্টিটি, অপর দিকে আছে বুলিয়ান আইডেন্টিটি। সেট আইডেন্টিটি হলো সেটের অঙ্ক করার জন্য ফর্মুলা, আর বুলিয়ান আইডেন্টিটি হলো টেকনিকে মনে রাখা সিস্টেম সেট আইডেন্টিটিকে। জর্জ বোল এটা আবিষ্কার করেছেন। জর্জ বোল এই টেকনিক আবিষ্কার করতে গিয়া ইংরেজি বর্ণমালার ABCD যে অক্ষরগুলো আছে বা লেটারগুলো আছে, এগুলিকে উনি স্মল লেটার দিয়ে প্রকাশ করেছেন এবং ইন্টারসেকশনকে ধরেছেন ইনটু, ইউনিয়নকে প্লাস, আর উনি ধরেছেন ইউনিভার্সাল সেটকে 1 আর নাল সেটকে 0। তবে আমরা এখানে ইউনিভার্সাল সেটকে ইউই দিয়েই প্রকাশ করব। তবে আমি আমার ফর্মুলাগুলো মুখস্থ রাখার জন্য আমি বুলিয়ান আইডেন্টিটি টেকনিকটাই ব্যবহার করব। তো এখন আমি এটা সলভ করছি। অঙ্কটি হলো লেট ABC be the set such that ABC be the set such that A union B equal to A union C and A intersection B equal to A intersection C, so that B equal to C. আমাদের এই হলো মোটামুটি কোশ্চেনটি আবারও বলছি, পেজ নাম্বার 26, প্রবলেম নাম্বার 3, এনসিইআরটি বুক, মিসেলিনিয়াস এক্সারসাইজ। এখন এটাকে আমরা সলভ করব। সলভ করার জন্য যেহেতু এটা একটা আইডেন্টিটি, অতএব আমার অধিকার আছে লেফট সাইড থেকে রাইট সাইড কিংবা রাইট সাইড থেকে লেফট সাইড যে কোনোভাবে প্রমাণ করা। তাই আমি প্রথম লেফট সাইডে নিয়েছি। লেফট সাইডে কী আছে? বি। বি এর আমরা কী লিখতে পারি? বি ইন্টু বি ইন্টারসেকশন বি ইউনিয়ন এ, বি ইন্টু বি ইউনিয়ন এ বাই অ্যাবসর্পটিভ ল। অ্যাবসর্পটিভ ল আছে দেখবে 34 নম্বর ভিডিওতে, সেটা হলো A ইন্টু A প্লাস বি ইকুয়াল টু A। এই ফর্মুলা অনুসারে বাই অ্যাবসর্পটিভ ল অনুসারে এটা আমরা লিখতে পারি। তারপর চিরসবুজ, এটাকে আমরা বি ইন্টারসেকশন বি ইউনিয়ন এ, এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি বা এ ইউনিয়ন বি। আমরা আগেরটা পিছেরটা আগে নিলাম। উদ্দেশ্য একটাই, এ ইউনিয়ন বি এর ভ্যালুটা বসানো। এ ইউনিয়ন ভ্যালু কি? এ ইউনিয়ন সি। সেটা বসানোর জন্য আমরা এটাকে চেঞ্জ করেছি আগে পিছে বাই কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, বাই কমিউটেটিভ ল অনুসারে এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করব? এখানে বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিকে আমরা কি লিখতে পারি? এ ইউনিয়ন সি। নিঃসন্দেহে ওই যে ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। আচ্ছা, গিভেন বলতে পারি এটাকে আমরা, গিভেন বলা যায়। এ ইউনিয়ন বি বলা যায়, তাই এ ইউনিয়ন সি বলা কি এক কথা, এটা গিভেন। এবার এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করবো, এ ইন্টু বি প্লাস সি। ফর্মুলা এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, ডিস্ট্রিবিউটিভ ল। এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি বাই ডিস্ট্রিবিউটিভ ল, বাই ডিস্ট্রিবিউটিভ ল। আমরা বাই ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে এটা লিখতে পারি, এ ইন্টু বি প্লাস সি হলো এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, ডিস্ট্রিবিউটিভ ল। এবার চিরসবুজ, এ ইন্টারসেকশন বিকে আবার আমরা চেঞ্জ করতে, এ ইন্টারসেকশন বি বলা আছে, এটাকে যদি আবার একটু চেঞ্জ করে নিই, উদ্দেশ্য একটাই, এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা আমার জানা আছে। এ ইন্টারসেকশন বি বলা যায় কথা, এ ইন্টারসেকশন সি বলা এক কথাই। তাই ইউনিয়ন লিখলাম বি ইন্টারসেকশন সি, এটা রেখেই দিলাম, বাই হবে
গিভেন, এটা হলো না বাই কমিউটেটিভ ল, বাই কমিউটেটিভ ল, বাই কমিউটেটিভ ল অনুসারে আমরা লিখতে পারি এটা, বাই কমিউটেটিভ ল অনুসারে এটা লেখা যায়। এবার আমরা কি করব, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশনকে বি কে লিখতে পারি চিরসবুজ এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা হলো গিভেন, গিভেন থেকে আমরা দিয়েছি যে দেওয়া আছে তার থেকে আমরা লিখে বললাম গিভেন এ ইন্টারসেকশন বি বলা যে কথা, এ ইন্টারসেকশন সি বলা কি একই কথা। এবার আমরা কি করব, এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি ফর্মুলা ফেলার জন্য, কারণ আমরা এখন ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করব। ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলে প্রথম দুটো সেটই সেম থাকতে হবে। তাই সি ইন্টারসেকশন এ লিখলাম, সি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি বাই কমিউটেটিভ ল, বিনিময় করেছি বাই কমিউটেটিভ ল, বাই কমিউটেটিভ ল অনুসারে আমরা করতে কমিউটেটিভ বাই কমিউটেটিভ ল অনুযায়ী আমরা বাই কমিউটেটিভ ল অনুসারে এটা আমরা লিখতে পারি। তারপর এবার কি হবে, এবার আমরা এখানে ডিস্ট্রিবিউটিভ লটা ইউজ করতে পারি, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, ফর্মুলা হবে এ ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, সবুজ এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, সিকে আমরা এ ধরলাম এ ইন্টু বি প্লাস সি, ওই 34 নম্বর ভিডিওতে সবগুলো পাওয়া যাবে, বাই ডিস্ট্রিবিউটিভ ল, বাই ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে আমরা লিখতে পারি। তারপর এটাকে আবার চেঞ্জ করতে পারি, কি চেঞ্জ, সি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, চিরসবুজ এ ইউনিয়ন বি বলা দিগতা, এ ইউনিয়ন সি বলা একটাই, গিভেন এ ইউনিয়ন সি লিখলাম, এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইউনিয়ন সি, নিঃসন্দেহে এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইউনিয়ন সি, এটা লেখা যায় এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন সি। এটা হলো কিভাবে গিভেন দিতে পারি, গিভেন। তারপর কি করতে পারি, এটাকে আমরা চেঞ্জ করলাম, আবার চেঞ্জ করলেই অ্যাবসর্টিভ ল চলে আসবে। চেঞ্জ করলে কি হবে, সি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ লিখলাম, এটা হলো চেঞ্জ করেছি বাই কমিউটেটিভ ল, বাই কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল অনুসারে লিখতে পারি। এবার চিরসবুজ দেখো দুটো যদি সেম হয় এবং ভিতরে যদি ইউনিয়ন থাকে বাইরে যদি ইন্টারসেকশন থাকে তাহলে সেটা অ্যাবসর্টিভ ল পড়ে গেছে। সি ইন্টু সি ইউনিয়ন বি, সি ইন্টু সি ইউনিয়ন বি ইকুয়াল টু সি, নিঃসন্দেহে লিখতে পারি বাই অ্যাবসর্টিভ ল, অ্যাবসর্টিভ ল, বাই অ্যাবসর্টিভ ল অনুসারে এটা লিখতে পারি, বাই অ্যাবসর্টিভ ল অনুসারে আমরা লিখতে পারি, ইকুয়াল টু চিরসবুজ চলে আসছে রাইট হ্যান্ড সাইড, এটা হলো বাই অ্যাবসর্টিভ ল। তো লেখা আছে আমরা লেফট সাইড থেকে অটোমেটিক ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা রাইট সাইডে চলে আসি। অতএব এইভাবেই অটোমেটিক অঙ্কটা সুন্দরভাবে সলভ করা যায়। চিরসবুজ তোমরা শুধু ফর্মুলাগুলো মুখস্থ করো, তাহলেই তার টেকনিকটা সলভের টেকনিকটা অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। তো এখানেই পরিসমাপ্তি, ভালো করে তোমরা অঙ্কটা ভালো করে ফলো করো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।